প্রিয় দর্শক, আমরা এমন একটি পর্যায়ে পৌঁছেছি যে দেশে যেখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এবং প্রত্যেক নাগরিকের অধিকার থাকবে ন্যায় বিচার পাওয়ার। সেই জায়গায় অবশ্য 5 আগস্ট পরবর্তী সময়ে দেখা যায় যে কিছু সংঘবদ্ধ ব্যক্তি এবং গোষ্ঠী একত্রিত হয়ে যা ইচ্ছা তারা করতে পারে, এমনকি প্রাণ নাশ করতেও পারে এবং তাদের কোনো বিচার নেই। সেটা বিভিন্নভাবে এমনভাবে তৈরি করা হয় যাতে পিছনে দেখা যায় যে কোনো না কোনো স্বার্থ জড়িত থাকতে পারে। যেখানে রাষ্ট্রে আইনের শাসন থাকবে, আইনের মাধ্যমে বা ন্যায় বিচার যদি প্রতিষ্ঠিত একটি রাষ্ট্রে না হয়, সেক্ষেত্রে এই রাষ্ট্র কাঠামো ধ্বংস হয়ে যেতে পারে। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা প্রত্যেক সরকারের দায়িত্ব। প্রত্যেক নাগরিকের অধিকার আছে বেঁচে থাকার, এবং সেক্ষেত্রে সে ন্যায় বিচার পাওয়ার অধিকার সে রাখে। কেউ যদি অন্যায় করে, সেজন্য একটি দেশের বিচার ব্যবস্থা, আইন ব্যবস্থা সেটার বিচার করবে, এবং জনগণের যদি আইনের প্রতি, বিচার ব্যবস্থার প্রতি যদি আস্থা না থাকে, তাহলে সেই আস্থা সরকারের ফিরিয়ে আনা অবশ্যই উচিত। কিন্তু আমরা দেখলাম যে আগস্ট পরবর্তী সময়ে, অর্থাৎ জুলাই পরবর্তী সময়ে, বিপ্লবের পরবর্তী সময়গুলোতে বাংলাদেশে যে মবের সৃষ্টি হয়েছে, এবং সেই মব যে খুব ভালো ভূমিকা নিয়ে আসবে সেটা আমি মনে করছি না কখনো। জানি না কে কী মনে করবেন, কেননা এই মবের মাধ্যমে কত নিরীহ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এটা অবশ্যই যে বা যারা ভুক্তভোগী আছে তারাই জানে। এবং যারা এই মবের সুযোগ সুবিধা নিয়ে বিভিন্ন সময় যে ধরনের স্বেচ্ছাচারিতা, নিজের স্বার্থ আদায় করার চেষ্টা করেছেন এবং আদায় করেছেন, তারা জানেন যে আসলে মব জিনিসটা কি। আমার স্বচক্ষে দেখা একটি বর্ণনা আমি বলতেই পারি। অবশ্য আমি কোনোদিনই কোনো অন্যায়ের পক্ষে, কারো পক্ষে আমি ভূমিকা নিয়ে গুনাহগার বা আমি পাপের অধিকারী হতে চাই এমনটা নয়। 5 আগস্ট পরবর্তী সময়ে, অর্থাৎ বিকালবেলা যখন বের হয়েছিলাম, বিশেষ করে সিলেট শহরে, এবং তখন দেখলাম যে শহরে বিভিন্ন জায়গায় যতটুকু আওয়ামী লীগকে মানে পতনের আন্দোলন করার চেয়ে দেখা গেল বেশিরভাগ সময় শহরের বিভিন্ন বস্তির নাগরিককে, বস্তিবাসীকে, কলোনির অধিবাসীদেরকে, যারা বিভিন্ন সরকারি স্থাপনা, বেসরকারি স্থাপনা এগুলো ভাঙচুর করতে এবং সেগুলো থেকে বিভিন্ন ধরনের সম্পদ আহরণ করতে, যে যা পেরেছে। আর না পারলেও দেখা যায় যে কারো হাতে অন্তত একটি সুপার ফর্ম, অথবা কারো হাতে একটি হাতলও পর্যন্ত সেটাও নিয়ে যাচ্ছে। অন্তত এ ধরনের তুচ্ছাতি তুচ্ছ বস্তু, এমনকি বিভিন্ন দোকানপাট ভাঙচুর, লুটপাট, এগুলো হলো। প্রশ্ন হলো, এই যে মবের মাধ্যমে যারা এই কাজটি ঘটালো, তাদের উদ্দেশ্য কি আসলে দেশে ন্যায় প্রতিষ্ঠা করা, বা দেশের একটি শান্তিকামী সরকার, বা দেশের প্রকৃত স্বার্থের জন্য একটি সরকার প্রতিষ্ঠা করা? সেটা কখনোই ছিল না। আমি সেটা লক্ষ্য করেছি। কারণ বেশিরভাগই উদ্দেশ্য ছিল নিজেদের অন্তত সামান্য কিছু স্বার্থ, সামান্য কিছু বস্তু, সামান্য কিছু অর্থ যদি তারা ভাঙচুরের মাধ্যমে লাভ করে থাকে, সেটাই তাদের জন্য উপস্থিত পাওয়া, এবং সেটাই তাদের জন্য বড় ছিল, এবং সেটা আমি লক্ষ্য করেছি। ঠিক তদ্রূপভাবে জুলাই পরবর্তী সময়ে যে দেশের আইন শৃঙ্খলার খুব
উন্নতি হয়েছে তা নয়। দেশে ঘুষ বা সিন্ডিকেট বা বিভিন্ন ধরনের স্বেচ্ছাচারিতা এবং স্বার্থগুলো আদায় করা, বিভিন্ন ছিনতাই, চুরি, ডাকাতি, রাহাজানি, ঘুষ, সুদ সব কিছু যে বন্ধ হয়ে গেছে এমন নয়। আপনি এদেশের নাগরিক হিসেবে যদি জুলাই পরবর্তী সময়ে একজন জুলাই যোদ্ধাই হয়ে থাকেন, তাহলে নিশ্চয়ই আপনি আপনার স্বপ্নভঙ্গ হয়েছে। কেননা দেশে সত্য এবং ন্যায় প্রতিষ্ঠা করতে আপনি ব্যর্থ হয়েছেন, বা আমাদের এই দেশে সত্য এবং ন্যায় প্রতিষ্ঠা করতে আমরা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছি। কেননা ন্যায় নীতি, উদারতা, মনুষ্যত্ব এবং বিশেষ করে সততা এবং এগুলো প্রতিষ্ঠা করা যায়নি। এবং দেশের স্বার্থের জন্য, দেশের প্রকৃত উন্নতিকল্পে দেশের যে একজন ভালো মানুষের হাতে ক্ষমতা দেওয়া, যে কোনো ধরনের ক্ষমতা দেওয়া, সেটাকে আমরা দিতে পেরেছি, এটাই প্রশ্ন। কিন্তু জুলাই পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সময় কি দুর্নীতি হয়নি? প্রশাসন কি একেবারে ফেরেশতা ছিল? অথবা যারা রাজনৈতিক দল, সেটা যে কোনো ধরনের রাজনৈতিক দল জুলাই পরবর্তী সময়ে যারা ছিল, তারা কি প্রকৃত স্বচ্ছভাবে তাদের ভূমিকা নিয়েছে? সেটা একজন দেশের সচেতন নাগরিক হিসেবে আপনার কাছে প্রশ্ন। অর্থাৎ যে উদ্দেশ্যে, এবং আমরা লক্ষ্য করলাম যেখানে নির্বাচন অর্থাৎ জনসাধারণ ভোট দিতে পারেনি, যে সেটাই বাস্তবতা অবশ্য ছিল, জনসাধারণ যে ভোট দিতে পারেনি 2 টার্মে, সেটা অবশ্য সত্য। কিন্তু এর পরবর্তীতে যে আমরা জুলাই পরবর্তীতে যে ইলেকশনটি হলো বা নির্বাচনটি হলো, সেই নির্বাচনে কি আমরা কোনো প্রশ্ন উঠতে দেখিনি? সেই নির্বাচনেও তো বিভিন্ন ধরনের প্রশ্ন উঠেছে। যাই হোক, সেদিকে আমি যাচ্ছি না। কিন্তু অর্থাৎ আমরা জাতি হিসেবে এই যে মবের প্রতি যে আসক্ত হয়েছি, অর্থাৎ বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রতি যে অনাস্থা বা অবিশ্বাস তৈরি হয়েছে, এতে করে এই মবের মাধ্যমে এবং মব সৃষ্টির মাধ্যমে দেশের যে সমূহ ক্ষতি সাধিত হবে তার কোনো বলার অপেক্ষা রাখে না। হয়তো আজ যারা মব সৃষ্টি করছেন, এমনও তো হতে পারে তাদের উপর কোন সময় যে মহান রব্বুল আলামিন মবের তৈরি করবেন, অর্থাৎ তাদের উপর যে মব আসবে না ফিরে, এটার তো নিশ্চয়তা বলা যায় না। কেননা একটা কথা আছে, কারো পৌষ মাস কারো সর্বনাশ। মহান রব্বুল আলামিন যখন একজন জালিম জুলুম করতে থাকে, তখন তিনি নিজেই পরিকল্পনা প্রণয়ন করতে থাকেন যে তাদের উপর পরবর্তীতে অন্য জালিমকে প্রতিষ্ঠিত করবার জন্য। যাই হোক, আমরা যদি মনে করি যে পূর্বের জালেম যারা ছিল তাদের উপর বর্তমান জালেম জুলুম করছে, এবং সেই জালেমগুলো এমন একটা পর্যায়ে জুলুম শুরু করলো যে তাদের হাতে তাদের স্বার্থের জন্য হয়তো প্রয়োজনে ধর্মের নাম ব্যবহার করে, এবং সেক্ষেত্রে যেখানে যে ধরনের সুযোগ সুবিধা, যে ধরনের চতুরতার আশ্রয় নেওয়া যায়, সেটাই তারা সময়ে অসময়ে নিয়ে থাকে, এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে গুজব তৈরি করে যার উপর তারা চড়াও হতে চায়, তার উপর ইচ্ছামতো চড়াও হতে পারে। যেহেতু দেশে বিচার ব্যবস্থা, আইন আদালত বলতে তেমন কোনো কিছু নেই, যেহেতু একটি কথা বলতেই হচ্ছে, যেহেতু নির্বাচিত সরকার দেশে এসেছে এবং সে বিএনপির নেতৃত্বাধীন এই সরকার দেশে শাসন করছে, সুতরাং তাদের প্রথম কর্তব্য এদেশ থেকে মবের চিরতরে বিদায় করা, নতুবা এই মবই তাদেরকে এক পর্যায়ে খেয়ে ফেলবে।
কারণ তাদের প্রতিপক্ষ যারা তাদের উপর মব সৃষ্টি করবে তারা ইতোমধ্যে তারা তৈরি হচ্ছে এবং তৈরি হওয়ার চিন্তাভাবনা করছে। সুতরাং ক্ষমতায় টিকে থাকতে হলে এবং পরবর্তীতে ক্ষমতায় যেতে হলে অবশ্যই প্রথমে এই মবকে নিয়ন্ত্রণ করতে হবে এবং মবকে বাংলাদেশ থেকে চিরতরে বিদায় করতে হবে এবং অতীতে যে মব হয়েছে সেগুলোর বিচার করতে হবে। যদি তারা এটা করতে পারে, এবং অবশ্যই এটা দুঃসাহসী কাজ, তাদের দ্বারা কতটুকু করা সম্ভব সেটাই প্রশ্নের ব্যাপার। কিন্তু এই মব যদি এভাবে চলতে থাকে এবং তারা মনে করে যে হয়তোবা নিরীহ মানুষের উপর মব সৃষ্টি করেছে যারা, এদের যদি বিচার আমরা নাই করি তাহলে কোনো সমস্যা হবে না। কিন্তু এটা সত্য যে অতীতে এমন কিছু মব হয়েছে যে মবগুলো নিরীহ মানুষের উপর হয়েছে এবং নিরীহ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে আল্লাহর অলিগণের মাজারে যে মবগুলো হয়েছে, যেমন একটি উদাহরণ হিসেবে বলা যায় শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজারে হামলা হলো এবং যতটুকু শুনতে পেরেছিলাম তখন যে কয়েকজন পাগলকে হত্যা করা হয়েছিল এই মাজারে। তার পরবর্তীতে আমরা লক্ষ্য করলাম বিভিন্ন আস্তানায়, মাজারে, খানকায় হামলা হয়েছে এবং এর উদ্দেশ্য ছিল মব সৃষ্টির মাধ্যমে ওই জায়গাগুলোতে, স্থানগুলোতে যে পরিমাণ সম্পদ বা সামান্য সম্পদ থাকলেও সেগুলো লুট করা, মূলত এই উদ্দেশ্যই ছিল। এবং পরবর্তীতে দেখা যায় যে এই লুট করতে গিয়ে যেখানে যাকে পেয়েছে তারা অবশ্য মেরে ফেলেছে। এমন নজির বাংলাদেশে অসংখ্য রয়েছে। কিন্তু আমার প্রশ্ন, মাজারে রক্ষিত বা শায়িত ব্যক্তিটি তিনি কি স্বৈরাচারী ছিলেন? তিনি কি আওয়ামী লীগ করতেন? কিন্তু সেখানে দেখা গেল যে মব সৃষ্টির মাধ্যমে সেই মাজারগুলো রক্ষা পেল না। এবং বিশেষ করে অলিয়া ভক্ত মানুষ যারা আছেন তাদের উপর অকথ্য অবর্ণনীয় নির্যাতন হলো এবং মব সৃষ্টির মাধ্যমে তাদের বিভিন্ন সমস্যায় বিভিন্ন ধরনের স্ট্রিম রুলার তাদের উপর চালিয়ে দেওয়া হলো। তবে এটা সত্য, এর ফলাফল কিন্তু অবশ্যই ভয়াবহ হবে, এটা পরিষ্কার। কারণ নিরীহ মানুষ যারা অলিয়া ভক্ত এবং অলিয়ার কোনো না কোনোভাবে মুরিদ রয়েছেন যারা, এবং তারা যদি সঠিকভাবে মহান রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করে থাকেন এবং সেই ফরিয়াদের মাধ্যমে যদি তারা কামালতি হাসিল করতে পারেন তাহলে এটা সত্য যে তাদের প্রার্থনা মহান রব্বুল আলামিনের কাছে কবুল হবে এবং জালিমদের এক পর্যায়ে বিনাশ হবে। জালিমদের উপর পরবর্তী জালিম প্রস্তুত হচ্ছে এবং শেষ পর্যন্ত তাদের উপরও জুলুম চলে আসছে। এটা অপেক্ষা করে থাকেন, নিশ্চিত থাকেন যে আপনাদের উপরেও পরবর্তী জালিম মহান রব্বুল আলামিন তৈরি করছেন এবং সেই জালিম আপনাদের এমনও হবে যে পরবর্তী প্রজন্ম পর্যন্ত জুলুমের শিকার হবেন। সে জালিম হতে পারে জিন, হতে পারে ইনসান, এবং এই জুলুমের জন্য প্রস্তুত হয়ে যান। চোখের পানি, নাকের পানি নিজেদের জন্য প্রস্তুত করেন। আপনি নিরীহ মানুষের চোখে পানি, নাকের পানি এক করবেন, আর আপনার যে হবে না সেটা আপনার জন্য কল্পনা করা অবাস্তব। সুতরাং অবশ্যই এটা নিশ্চিত থাকেন, অপেক্ষা করেন পরবর্তী প্রজন্ম পর্যন্ত আপনার যে জুলুম, সেই জুলুমের জবাব মহান রব্বুল আলামিন জুলুম দিয়ে দিবেন। এবং সেটা হতে পারে মানুষ জালিম আপনার উপর তৈরি হবে,
অথবা জিন্নাত জালিম, যে জালিমই হোক আপনার উপর এবং আপনার পরবর্তী প্রজন্মের উপর জুলুমের ফল হিসেবে অবশ্যই আপনার উপর এসে তৈরি হবে। এবং মহান রব্বুল আলামিন উত্তম বিচারক। যেহেতু অনেকেই আমরা লক্ষ্য করছি যে মহান রব্বুল আলামিনের এই বিচারকে না মেনে বরং নিজেই বিচার করার যে প্রক্রিয়ায় চলে যাচ্ছেন, এটা দেশের জন্য অশনি সংকেত। বর্তমান সরকারের জন্য আমার একটি অনুরোধ থাকবে, যদি শাসন ব্যবস্থাকে টিকিয়ে রাখতে চান এবং এদেশের ক্ষমতা যদি থাকতে চান, তাহলে নিশ্চিত থাকেন আপনাদের আইনের শাসন, ন্যায় বিচার এদেশে প্রতিষ্ঠা করতেই হবে। নতুবা আপনারাও এই ক্ষমতায় থাকতে পারবেন না, এটা নিশ্চিতভাবেই বলা যায়। হতে পারে আমার কথাগুলো দ্বারা হয়তো কেউ বিভিন্ন ধরনের সুযোগ তৈরি করার চেষ্টা করবেন, তবে সত্য এবং সঠিক কথা বলতে আমার কোনো ভয় নাই। কারণ মহান রব্বুল আলামিন প্রত্যেক মানুষকে সৃষ্টি করেছেন এবং তার নির্ধারিত সময়ও প্রস্তুত করে রেখেছেন তাকে তার দিদারে নেওয়ার সময়। সুতরাং এটা নিশ্চিতভাবেই বলা যায়, দেশে মব একটি যেভাবে জুলাই পরবর্তী সময়ে যে মবের তৈরি হয়েছে এবং জুলাই যে মবের উপহার দিয়েছে, সেই মবই হবে দেশের জন্য এবং দেশের মানুষের জন্য একটি কালস্বরূপ। অর্থাৎ এটি হবে দেশের শৃঙ্খলা ভঙ্গের একটি কারণ এখন যে মব হচ্ছে, পরবর্তী সময়ে অন্যরা এসে এই মবকারীকেও এসে মবের দ্বারা তাদের বিচার করবে। ফলে এই ধারাটা যদি বজায় থাকে, তো দেশের শান্তি শৃঙ্খলা কখনোই বজায় থাকবে না। সুতরাং দেশ রক্ষার জন্য, দেশের সার্বভৌমত্বের জন্য হলেও এই মবের অবসান বর্তমান সরকারের করা একান্ত জরুরি বলে আমি মনে করি। ধন্যবাদ সবাইকে।